الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. প্রত্যেক ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, যে আহমদী হওয়ার দাবি করে, তার কেবল এই ঘোষণাই আহমদী হওয়ার জন্য যথেষ্ট নয় যে সে হযরত মসিহ ইসলামকে মানে, তার দাবিতে বিশ্বাস রাখে, বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত আহমদী হওয়ার কিছু শর্ত
নির্ধারণ করেছেন, কিছু দায়িত্ব অর্পণ করেছেন, কিছু অবশ্য পালনীয় কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, আর বলেছেন যদি এগুলো মেনে চলো, এগুলো আদায় করো বা পালন করো, কেবল তবেই সত্যিকার অর্থে আমার জামাতভুক্ত হবে, জামাতের অন্তর্ভুক্ত গণ্য হবে বা জামাতভুক্ত গণ্য হবে। এক কথায় আহমদী হওয়ার জন্য শুধু বিশ্বাস জনিত পরিবর্তন যথেষ্ট নয়, বা কেবল এটিকেই যথেষ্ট মনে করো না যে আমার পিতামাতা আহমদী ছিলেন তাই আমিও আহমদী, বা আমি হযরত মসিহ ইসলামের দাবিকে সত্য হিসাবে মেনেছি, আমি তাই আহমদী। এটি বিশ্বাসগতভাবে এক ব্যক্তিকে নিঃসন্দেহে আহমদী সাব্যস্ত করে, কিন্তু কার্যত আহমদী হওয়ার জন্য নিজের সকল শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা নিয়ে সেসব কথাকে কাজে রূপ দেয়া আবশ্যক, যার হযরত মসিহ ইসলাম এক আহমদীর কাছে প্রত্যাশা রেখেছেন। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে যদি নিজের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করে এই কথাগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা না করো, তাহলে তোমার দাবি নিছক বলে সর্বস্ব, মৌখিক দাবি কেবল। তিনি বলেন বায়াতের অর্থ হলো আল্লাহর হাতে প্রাণ সুপুর্দ করা। এর অর্থ হলো আমরা আজকে আমাদের প্রাণ খোদার হাতে বিক্রি করে দিয়েছি, অতএব এটি সামান্য কোনো কাজ নয়। আমরা যখন কারো কাছে কিছু বিক্রি করি তখন এর উপর আমাদের আর কোনো অধিকার থাকে না, বরং যার কাছে বিক্রি করি সে সেই জিনিসের প্রকৃত মালিক বা স্বত্বাধিকারী হয়ে যায়। আর নিজের ইচ্ছা অনুসারে সে সেটি ব্যবহার করে বা কাজে লাগায়। অতএব এটি হলো সেই অবস্থা যা আমাদের নিজেদের জীবনে আনয়ন এবং বাস্তবায়ন করতে হবে। এটি সেই চিন্তা চেতনা যা আমাদের প্রাণ এবং জীবন সম্পর্কে আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। এই চেতনা এবং এই অবস্থা এই উপনীত হওয়ার জন্য তিনি বলেন বায়াতকারীর সর্বপ্রথম বিনয় এবং নম্রতা অবলম্বন করতে হয়, আর নিজের অহংকার এবং আত্মম্ভরিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়। এই হলো হযরত মসিহ মওউদের শব্দ। নিজের অহমিকা এবং অহংকারের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। অনেকের মাঝে অহংকারের যে চিত্র রয়েছে তা দেখুন, এক ওহদাদার অন্য পদধারের সাথে রাগ করে এক জায়গায় আমার উপস্থিতি সত্ত্বেও নামাজের জন্য মসজিদে আসেনি, এ কারণে যে সে ওহদাদারের সাথে তার সম্পর্ক সঠিক নয়। এই অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে খেলাফতের হাতে বয়াতের দাবি থাকা সত্ত্বেও সেই দাবির কোনো সম্মান বোধ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বয়াত করে থাকো তাহলে অহংকার এবং আত্মম্ভরিতা পরিহার করতে হবে। তিনি বলেন কেবল তবেই এমন ব্যক্তির উন্নতি হয় বা গ্রোথ হয়, কিন্তু বয়াত করার পর যদি অহংকার এবং অহমিকাও
কেউ লালন করে, তাহলে এর ফলে আদৌ সেই কল্যাণ রাজি লাভ হয় না। মৌখিক দাবি রয়েছে, সাক্ষাতের সময় বড় সম্মানের সাথে সাক্ষাৎও করবে, কিন্তু পারস্পরিক মনোমালিন্যের কারণে এই কথার প্রতি ভ্রুক্ষেপ করে না যে সেখানে খলিফায়ে উপস্থিত আছেন, তার পেছনে নামাজ পড়তে যাব। কোনো ওহদেদারের জন্য তো আমি মসজিদে যাচ্ছি না, অথচ তিনি নিজেও একজন পদধারী। অবস্থা যদি এমন হয় তাহলে এমন মানুষের আহমদি হয়ে লাভ কি? তাই এই প্রাণ বিক্রি করার অর্থ হলো বিনয় এবং নম্রতা থাকতে হবে। আমিত্বকে পদপিষ্ট করতে হয়, মারতে হয়। অহংকার এবং অহমিকার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়। মানুষের নিজের যেন কিছুই আর অবশিষ্ট না থাকে, আর সবকিছু যেন খোদার নির্দেশ এর অধীনস্থ হয়। এই অবস্থা যদি সিদ্ধি হয় তাহলে এমন নয় যে আল্লাহ তাআলা সেই প্রাণকে বিনষ্ট করবেন। খোদার হাতে প্রাণ সুপর্দ করেছেন। আল্লাহ তাআলা এমন প্রাণ, এমন জীবনকে গুরুত্ব দিয়ে থাকেন, সম্মানিত করেন, আর সকল অর্থের সুরক্ষা করেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বয়াতের সময় যদি অঙ্গীকার একটি হয়ে থাকে আর কর্ম বা আমল ভিন্ন হয়ে থাকে, তাহলে দেখো এটি কত বড় পার্থক্য, কত বড় সবিরোধ তোমাদের মাঝে বিদ্যমান। যদি খোদার সাথে কোনো পার্থক্য রাখো তাহলে তিনিও পার্থক্য রাখবেন। তাই তোমরা তোমাদের ঈমান এবং কর্মের বিশ্লেষণ করে দেখো যে এমন পরিবর্তন এবং পরিচ্ছন্নতা আনয়ন করেছ কি যে তোমাদের হৃদয়ে খোদার আরশ হয়ে যাবে, তোমরা তার নিরাপত্তার ছায়ায় এসে যাবে। আমি বারবার আমার জামাতকে বলেছি যে তোমরা নিছক এই বয়াতের উপর ভরসা করবে না যতক্ষণ এর বাস্তবতা বা এর মজ্জা হস্তগত না করবে, ততক্ষণ মুক্তি নেই। আমি তোমাদের বারংবার নসিহত করছি যে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও যেভাবে সাহাবারা নিজেদের জীবনে পরিবর্তন এনেছেন। সাহাবীদের দেখুন কি মহান পরিবর্তন তারা এনেছেন নিজেদের জীবনে। তারা বহু বছরের শত্রুতা, বরং প্রজন্ম পরম্পরায় যে শত্রুতা ছিল তা খোদার ভালোবাসার খাতিরে প্রেম, প্রীতি এবং ভালোবাসায় সেটিকে পরিবর্তিত করেছেন। আর কোথায় দেখুন কয়েক মুহূর্তের মনোমালিন্যের কারণে মসজিদে আসা বন্ধ করে দেয়া হচ্ছে। নিজেদের প্রাণ বিক্রি করেছেন, অর্থাৎ বয়াতের পর যারা সম্পূর্ণভাবে অজ্ঞ ছিল সুশিক্ষিত হয়, সুশিক্ষিত মানুষ থেকে তারা খোদাপ্রেমিক মানুষে পরিবর্তিত হয়েছে। তারা আন্তরিকভাবে এই বিশ্বাস স্থাপন করেছে যে আজ থেকে আমাদের নিজেদের কোনো কিছুই আমাদের নিজেদের নয়, সবকিছু খোদা তাআলার। শিরক বা বহুশ্বরবাদ থেকে তওবার পর বা তওবা করার পর সবচেয়ে গুপ্ত অপ্রকাশিত শিরক বর্জনেরও সর্বাত্মক চেষ্টা করেছেন তারা। গুপ্ত শিরক বা অপ্রকাশিত শিরক কি, এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলছেন, শিরক বলতে কেবল এটি বোঝায় না যে পাথর ইত্যাদির পূজা করা হবে, বরং উপকরণের পূজাও শিরক। আর জাগতিক বিভিন্ন উপাস্যের পেছনে ছুটা হবে। জাগতিক উপাস্য বলতে কি বোঝায়? জাগতিক স্বার্থ, যার খাতিরে মানুষ ধর্মের আদেশ নিষেধ বা শিক্ষামালা আর খোদা তাআলার শিক্ষামালাকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেখায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজ বা কোনো কাজ করতে গিয়ে লোক দেখানো আর গুপ্ত কামনা বাসনার দাসত্ব করা, এটিও শিরক। যদি কোনো ব্যক্তি
ধর্মীয় আদেশাবলীকে অবজ্ঞা করে জাগতিক কামনা বাসনা আর দাসত্ব করে, তাহলে সে শিরক করে, খোদার সাথে সমকক্ষ দাঁড় করায়। সাহাবীদের মাঝে এত বেশি খোদা ভীতি ছিল যে রওয়ায়েতে এসেছে যে এক সাহাবী একবার বসে কাঁদছিলেন। কেউ কান্নার কারণ জিজ্ঞেস করে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমার মনে পড়ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মত সম্পর্কে শিরক এবং গুপ্ত আর অপ্রসুপ্ত কামনা বাসনার ভয় করছি। এই ছিল সাহাবীদের মাঝে খোদাভীতির প্রকৃত চেতনা এবং শিরক থেকে মুক্ত থাকার চেতনা। বরং অন্যদের জন্য তাদের মাঝে এক উৎকণ্ঠা ছিল, এক চেতনা ছিল যে উম্মতে এমন মানুষেরও জন্ম হবে যারা গুপ্ত এবং অপ্রকাশিত শিরকে লিপ্ত থাকবে। তার হৃদয়ে এই ধারণা জাগ্রত হয়। সেই ধারণা জাগ্রত হতেই তার শরীর শিহরে ওঠে, চিন্তিত হয়ে পড়েন এবং ক্রন্দন আরম্ভ করেন। এই অবস্থা সৃষ্টি হলেই মানুষ সত্যিকার অর্থে মুওয়াহিদ বা একত্ববাদী এবং এক খোদার ইবাদতকারী হতে পারে বা ইবাদতকারী হওয়া সম্ভব। হযরত মুসলিম ইসলাম বলেন যে তাওহীদ বা একত্ববাদ শুধু একথার নাম নয় যে মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর হৃদয়ে সহস্র সহস্র প্রতিমা লালিত পালিত হবে। কেননা যে ব্যক্তি নিজের কোনো কাজ আর নিজের কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রকে খোদার মতো গুরুত্ব দেয় বা কোনো মানুষের উপর সেভাবে ভরসা করে বা নির্ভর করে যেভাবে খোদার উপর নির্ভর করা উচিত, বা নিজের আমিত্বকে বা আমিকে সেই সম্মান বা সেই মর্যাদা দেয় যা খোদাকে দেয়া উচিত, এমন সব পরিস্থিতিতে খোদার দৃষ্টিতে এমন ব্যক্তি প্রতিমা পূজারী। তিনি বলেন প্রত্যেক বস্তু বা প্রত্যেক কথা বা প্রতিটি কর্ম যাকে সেই গুরুত্ব দেয়া হয় যে গুরুত্ব পাওয়ার অধিকার আল্লাহ তাআলার, তা খোদার পবিত্র দৃষ্টিতে প্রতিমা বা মূর্তি স্মরণ রাখা উচিত। প্রকৃত একত্ববাদ যার আল্লাহ তাআলা আমাদের কাছে স্বীকারোক্তি চান, যা স্বীকার করার মাঝে মুক্তি নিহিত, তা হলো আল্লাহ তাআলাকে তার পবিত্র সত্তায় সকল শিরক থেকে মুক্ত জ্ঞান করা। সেটি প্রতিমা হোক বা মানুষ হোক বা সূর্য হোক বা চন্দ্র হোক বা নিজের আমি বা আমিত্ব বা পরিকল্পনা ও ষড়যন্ত্রই হোক না কেন। আর আল্লাহর মোকাবেলায় কাউকে সর্বশক্তিমান, জীবিকাদাতা বা সম্মানদাতা বা লাঞ্ছনাকারী জ্ঞান না করা, অর্থাৎ কাউকে সম্মানদাতা বা অসম্মানকারী মনে না করা, এই কথা মনে করা যে এদের সাথে আমার সম্মান এবং অসম্মানের সম্পর্ক, এমনটি শিরক। কেবল খোদা তাআলার উপরেই এসব বিষয়ের জন্য নির্ভর করা উচিত। অতএব এই বিষয়গুলোই হলো ইসলামের মৌলিক শর্ত, যা আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের জন্য মৌলিক শর্ত। কেউ আমাকে বলে যে মানুষ খেলাফত বা খলিফায়ে ওয়াক্তকে এতটা বড় মর্যাদা দিয়ে থাকে যে যে তারা প্রায় বলা যায় শিরকের পর্যায়ে পৌঁছে গেছে। স্মরণ রাখা উচিত যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে পৃথিবী থেকে শিরককে নিশ্চিহ্ন ও নির্মূল করার জন্য এসেছেন। তাই এটি কোনোভাবেই সম্ভব নয় যে তাঁর সত্য এবং প্রকৃত খেলাফত কোনো প্রকার শিরকের প্রসার করবেন বা শিরককে উৎসাহিত করবেন। খেলাফতের মৌলিক
দায়িত্বই হলো শিরককে নির্মূল করা এবং একত্ববাদ প্রতিষ্ঠা। আর সেই মিশনের পরিপূর্ণতা দেয়া, যার জন্য হযরত মসিহে মউদ আলাইহিস সালাম প্রেরিত হয়েছেন। খলিফা ওয়াক্তের সম্মানের কোনো ব্যক্তির রীতি এবং পদ্ধতি দেখে কেউ যদি এই কথা মনে করে, তাহলে তারা চিন্তা করা উচিত যে আমি কুধারণা পোষণ করছি না, তো কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার পূর্বে তার এই কথা ভাবা উচিত। যদি কুধারণা পোষণ করে থাকে, তাহলে কুধারণা পোষণকারীদের কুধারণা থেকে বিরত থাকা উচিত। যদি সত্যিই কোনো ব্যক্তি এতটা সীমা ছাড়িয়ে যায় যে যেখানে মানুষের মাঝে এই ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে নাউজুবিল্লাহ খলিফায়ে ওয়াক্তকে এমন মর্যাদা দেয়া হচ্ছে যা শিরকের নামান্তর, তাহলে এমন ব্যক্তির ইস্তেগফার করা উচিত এবং ইস্তেগফারও করা উচিত। আমি নিজেও এটিকে পছন্দ করি না, আর কখনো করিও নি, আর আমার পূর্বের খলিফারাও এমনটি পছন্দ করেননি। ইনশাল্লাহ ভবিষ্যতে আগত খলিফারাও এটি কখনো পছন্দ করবেন না যে তাদের সত্তাকে কোনো গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, খেলাফতের সম্মান প্রতিষ্ঠা করা এটি খলিফা ওয়াক্তের দায়িত্ব, এটি তার কাজ, এটি তিনি করবেন। আর এই জন্য করবেন যে আল্লাহ তাআলা বা ঐশী প্রতিশ্রুতি অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে খেলাফতের মাধ্যমে পৃথিবীতে তাওহীদের বাণী বিস্তার লাভ করবে এবং পৃথিবী থেকে শিরক নির্মূল হবে। অতএব কিছু অপরিপক্ক মাথায় তরবিয়তের অভাবে এই যে ধ্যান ধারণা মাথা চারা দেয়, এমন লোকদের মাথা থেকে এমন ধ্যান ধারণা বের করে দেওয়া উচিত। তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা বা সংগ্রাম আর শিরক থেকে মান্যকারীদের হৃদয়কে পবিত্র পরিচ্ছন্ন করার গুরু দায়িত্ব পালনের পর হযরত মসিহ মাউদ ইসলাম আমাদের যে দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আর যার ভিত্তিতে তিনি আমাদের কাছ থেকে বয়াত নিয়েছেন, তা হলো মিথ্যা এবং নৈতিক ব্যাধি থেকে পবিত্র থাকা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর, অর্থাৎ প্রতিমার নোংরামি পরিহার করো এবং মিথ্যা বলা থেকে বিরত থাকো। হযরত মসিহ মাউদ ইসলাম এর ব্যাখ্যায় বলেন যে কোরআন করিম মিথ্যাকে একটি নোংরামি এবং অপবিত্রতা এবং নোংরা বিষয়ে আখ্যায়িত করেছে, অপবিত্র বস্তু বা বিষয়ে আখ্যায়িত করেছে। তিনি বলছেন যে দেখো, এখানে অর্থাৎ এই আয়াতে মিথ্যাকে প্রতিমার সমান্তরালে রাখা হয়েছে। সত্যিকার অর্থে মিথ্যা একটি প্রতিমাই তো, নতুবা কেন সত্যকে বাদ দিয়ে অন্যদিকে আকৃষ্ট হয়? যেভাবে প্রতিমাতে কোনো বাস্তবতা নেই, একইভাবে মিথ্যাতে প্রতারণা, ধোঁকা ছাড়া আর কোনো কিছু থাকে না। মিথ্যার পেছনে থাকে কৃত্রিমতা, বাহ্যিক কিছু শব্দকে সুগার কোট করে উপস্থাপন করা, বা কোনো রচনা থাকলে সেটিকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়, অভ্যন্তরীণভাবে হয়ে থাকে অন্তঃসার শূন্য। তিনি আরো বলছেন, মিথ্যাও একটি প্রতিমা যার উপর নির্ভরশীল ব্যক্তি আল্লাহর উপর নির্ভরতাকে পরিহার করে। মিথ্যা বললে খোদা তাআলাও হাত থেকে হারিয়ে যান। অতএব একত্ববাদী হওয়ার যদি দাবি থাকে, আল্লাহর ইবাদত করার যদি দাবি থেকে থাকে, যদি সত্যিকার মুসলমান হওয়ার দাবি থেকে থাকে, দাবি করে থাকো, তাহলে নিজের ভেতর থেকে, জীবন থেকে মিথ্যাকে আমাদের বের করতে হবে। আর মিথ্যাবাদীকেও, অনেকেই তুচ্ছ বিষয়ে মিথ্যা বলে বসে,
এক মোমেনকে এটি এক মোমেনের মহিমা সম্মত কাজ নয়। এটি মনে করা উচিত নয় যে ছোট ছোট মিথ্যা কথা মিথ্যা নয়, এগুলো অবশ্যই মিথ্যা। আর তাওহীদ বা একত্ববাদ থেকে মানুষকে দূরে নিয়ে যায়। পারস্পরিক অনেক বিষয়াদি রয়েছে, ঝগড়া বিবাদ রয়েছে, এমন বিষয়াদি রয়েছে যে ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষ নিজের স্বার্থের অনুকূলে কোনো সিদ্ধান্ত করায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে মিথ্যা সম্পর্কে সতর্ক করেছেন। মানুষ যদি এই সম্পর্কে ভাবে তাহলে তার লোম শিওরে ওঠে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শিশুকে বলে যে আসো তোমাকে কিছু দিচ্ছি দেব, এরপর যদি না দেয় তাহলে এটি মিথ্যা গণ্য হবে। হাসি ঠাট্টার ছলে যে মিথ্যা বলা হয় সেটিও মিথ্যা। তিনি আরো বলেন যে মিথ্যা পাপ এবং অনাচার, কদাচার এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। ফিস্ক ও ফজুর বলতে যা বোঝায় তা হলো সত্য থেকে যে যোজন দূরে সরে যায় এবং ভয়াবহ পাপী বা পাপকে ফিস্কে ফজুর বলা হয়। তাই প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমাদের আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করা উচিত যে সত্যের কোন মানে আমরা রয়েছি, আমরা কি সত্যের সেই উন্নত মানে অধিষ্ঠিত আছি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যা সম্পর্কে তিনি বলেছেন যে সত্য জান্নাতের দিকে নিয়ে যায়। হযরত মুসলিম ইসলাম আরেকটি পাপের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, মান্যকারীদেরকে এটি থেকে মুক্ত থাকার নসিহত করেছেন, বরং এটি বায়াতের শর্তাবলীর অন্তর্ভুক্ত। তা হলো জেনা বা ব্যভিচার। আর ব্যভিচার বলতে কেবল বাহ্যিক ব্যভিচার বা জেনাকে বোঝায় না। অন্যায় যৌন সম্পর্কের নামেই কেবল জেনা বা ব্যভিচার নয়, বরং তিনি বলেন, আল্লাহ তাআলা যে বলেন ওয়ালা তাকরাবুজ জেনা, অর্থাৎ ব্যভিচারের কাছেও ঘেঁষো না, অর্থাৎ এমন উপলক্ষ বা অনুষ্ঠান থেকে দূরে থাকো যে কারণে হৃদয়ে এমন ধারণাও উঁকি মারতে পারে, মাথাচাড়া দিতে পারে। আর সেসব পথ অবলম্বন করো না যার ফলে এই পাপ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। কোনো এমন আশঙ্কা বা সম্ভাবনা যদি থাকে যে মানুষ পাপের দিকে বা ব্যভিচারের দিকে আকৃষ্ট হতে পারে। আজকালকার যুগে টেলিভিশন, ইন্টারনেটে এমন নোংরা চলচ্চিত্র প্রদর্শন করা হয় যাতে প্রকাশ্যে পাপে প্ররোচিত করা হয়, ব্যভিচারে প্ররোচিত করা হয়। তাই এমন পাপ থেকে মুক্ত থাকা প্রত্যেক আহমদীর কাজ। অনেক ঘরে এই কারণে ঝগড়া বিবাদ হচ্ছে, অনেক ঘর এই কারণে ভাঙছে, আর অনেক ঘর ভেঙে গেছে ইতোমধ্যে। স্বামী বসে চলচ্চিত্র, নোংরা চলচ্চিত্র দেখতে থাকে বা ইন্টারনেট নিয়ে বসে থাকে, ভ্রান্ত নোংরা চিন্তাধারা মাথাচাড়া দেয়। এই কারণে অনেক যুবক ধ্বংস হচ্ছে, নোংরা বা ভ্রান্ত সঙ্গী সাথীর খপ্পরে পড়ছে, কদর্য এবং নোংরা ছবি দেখার অভ্যাস গড়ে উঠছে। এই নাম সর্বস্ব উন্নত বিশ্ব এটিকে ব্যক্তি স্বাধীনতা মনে করে বা উন্নতি মনে করে, কিন্তু আমাদের নিজেদেরকে এসব পাপ থেকে মুক্ত রাখতে হবে। এরা নিজেরাই এখন বলে যে এর ক্ষতিকর দিক অনেক রয়েছে। আপনারা যদি তথ্য সংগ্রহ করেন, এই সংক্রান্ত ইনফরমেশন সংগ্রহ করেন, পর্নোগ্রাফি বা নীল ছবির ইনফরমেশন সংগ্রহ করেন, তাহলে আপনারা দেখবেন যে এগুলো ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছে। আর পারিবারিক
সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে, অন্যায় সম্পর্ক গড়ে উঠছে, শিশুদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, আর এই সব কিছু নোংরা এই চলচ্চিত্রের কারণে হচ্ছে। হযরত মসিহ ইসলাম বলেন যে হৃদয়ে ধারণাও যেন এমন জাগ্রত না হয়, এমন ধারণা হৃদয়ে মাথা ছাড়ে দিলে তা এড়িয়ে চলো। এখন প্রমাণিত হচ্ছে যে এইসব কিছু দেখার ফলেই এই সব কিছু হচ্ছে। অতএব একজন আহমদীকে বিশেষভাবে এগুলো এড়িয়ে চলা উচিত বা বর্জন করা উচিত। এছাড়া প্রকৃত বা সত্যিকার আহমদী হওয়ার জন্য হযরত মসিহ ইসলাম সকল প্রকার জুলম এবং অন্যায় থেকে বিরত থাকার প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন, যদি আমার প্রতি আরোপিত হতে হয়, আমার সাথে সম্পর্কের দাবি করতে হয়, তাহলে কোনো প্রকার দুষ্কৃতি, অন্যায় এবং নৈরাজ্যের ধারণাও হৃদয়ে আনবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে সবচেয়ে বড় অন্যায় এবং জুলম কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় জুলম এবং অন্যায় হলো নিজের ভাইয়ের জমির 1 হাত পরিমাণ অন্যায়ভাবে জবরদখল করা, এই জমির একটি কঙ্কর বা একটা ছোট টুকরা যা 2 আঙ্গুলের মাঝেও ওঠানো সম্ভব, যদি তা সে অন্যায়ভাবে হস্তগত করে, অন্যায়ভাবে জবরদখল করে, তাহলে সেই কঙ্করের নিচে ভূমির যত স্তর আছে, সেই লেয়ারগুলো, সেই স্তরগুলোর বেড়ি বানিয়ে তার গলায় পরিয়ে দেয়া হবে। হিসাব নিকাশের বা হিসাব কিতাবের দিন হার বানানো হবে সেই স্তরগুলোর এবং তার গলায় পরিয়ে দেয়া হবে। মাটির নিচে ভূমির যে স্তরগুলো রয়েছে সেগুলোর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সহস্র সহস্র মাইল হবে। এখন মানুষ যদি চিন্তা করে তাহলে সে বুঝতে পারে যে কত বড় বোঝা তার উপর চাপানো হবে এই অন্যায়ের কারণে। এত বড় শাস্তি এটি যে মানুষ ভাবতেও পারে না। তাই কারো অধিকার খর্ব করা, অন্যায়ভাবে হরণ করা অনেক বড় অন্যায় এটি এবং অনেক বড় পাপ। আমরা মুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরি, বলি যে মানবাধিকার প্রদানের উন্নত মান প্রতিষ্ঠা করে ইসলামী শিক্ষা। ইসলাম অধিকার নেয়ার পরিবর্তে দেয়ার প্রতি মনোযোগ বেশি আকর্ষণ করে। আমরা বড় উৎসাহ উদ্দীপনার সাথে মানুষের সামনে এই কথাগুলো উপস্থাপন করে থাকি, কিন্তু আমাদের কর্ম বা আমল যদি বিপরীত হয়ে থাকে তাহলে আমরা পাপাচারী, মিথ্যা বলছি আমরা। তাই সূক্ষ্ম দৃষ্টিতে প্রত্যেক আহমদের এই বিষয়টিও খতিয়ে দেখতে হবে। আমাদের কর্ম আমাদের শিক্ষাসম্মত যদি হয়, কেবল তবেই আমাদের তাবলীগ ফলবাহী হবে, মানুষের উপর আমাদের ভালো প্রভাব পড়বে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মানদণ্ড নির্ধারণ করেছেন, যেভাবে উল্লেখ করা হয়েছে পূর্বে, পাপের অর্থাৎ অন্যায়ের ধারণাও হৃদয়ে আসতে দেবে না। কোনোভাবে কারো উপর জুলুম বা অন্যায় অবিচার করা তো দূরের কথা। পুনরায় মুমিন হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হলো খোদা তাআলার ইবাদত করা। বরং আল্লাহ তাআলা মানব জন্মের সৃষ্টির উদ্দেশ্যেই ইবাদতকে আখ্যা দিয়েছেন। মসিহ ইসলাম বলছেন যে, হে সে সকল লোক যারা নিজেদেরকে আমার জামাত বলে মনে করো বা আমার জামাত ভক্ত বলে মনে করো স্বর্গে বা খোদা দৃষ্টিতে, তখন আমার জামাত গণ্য হবে যখন সত্যিকার অর্থে তাকওয়ার পথে পদচারণা করবে। অতএব নিজেদের 5 বেলার নামাজকে এমন খোদাভীতি এবং এমন বিগলিত চিত্তে আদায় করো যেন তোমরা খোদাকে দেখছো। তিনি আরো বলেন যে নামাজ সব
বা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা অবশ্য পালনীয়। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু লোক ইসলাম গ্রহণ করে আর নিবেদন করে যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নামাজ মাফ বা মওকুফ করে দেয়া হোক, কেননা আমরা ব্যবসায়ী মানুষ, 5 বেলার নামাজ পড়া আমাদের জন্য খুবই কঠিন কাজ। গবাদি পশু রয়েছে বা গবাদি পশুর পাল তারা রেখেছেন বা চড়াতো বাইরের কাজ বড় কষ্টের কাজ, কাপড়ও নষ্ট হয়ে যায়, কোনো কাপড়ের পবিত্রতার কোনো বিশ্বাস নেই, এছাড়া সময়ও নেই ব্যস্ততার কারণে 5 বেলার নামাজ পড়ার। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বলেন যে, দেখো, নামাজই যদি না থাকে তাহলে আর থাকলোই বা কি? সেটি কোনো ধর্মই নয় যে ধর্মে নামাজ নেই। নামাজ কি? নামাজ হলো বিনয়ে এবং আকুতি মিনতির সাথে নিজের দুর্বলতা আল্লাহর চরণে উপস্থাপন করে তার কাছে অভাব মোচনের দোয়া করা, তার সামনে হাত পাতা, খোদা ভীতি, খোদার ভালোবাসা এবং খোদার স্মরণে ব্যাপৃত থাকার নামেই হলো নামাজ, আর এটি ধর্ম। তিনি বলছেন, যে ব্যক্তি নামাজ থেকেই ছুটি চায় সে পশুর চেয়ে বেশি কি ভালো কাজ করেছে। তার অবস্থা পশু মতো, একই পানাহার করার পশুর মতো ঘুমিয়ে থাকা, এটি তো ধর্ম নয়, এটি কাফেরদের বা অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। অতএব হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে বলেছেন যে মানুষ এবং পশুর মাঝে পার্থক্য সূচক বিষয় হলো খোদার ইবাদত করা এবং নামাজ পড়া। যদি আমাদের ভেতর নামাজ পড়ার প্রতি মনোযোগ নিবদ্ধ না হয় তাহলে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেই সিদ্ধান্ত আমরা নিজেরাই করতে পারি। বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি এবং করে থাকি যে যদি মসজিদ বা নামাজের কেন্দ্র দূরে থেকে থাকে তাহলে পার্শ্ববর্তী কয়েকটি ঘর একত্রিত হয়ে একটা কেন্দ্র নির্ধারণ করতে পারেন যেখানে একসাথে নামাজ পড়া সম্ভব হতে পারে। এর ফলে যেখানে বাজাবাত নামাজের সওয়াব লাভ হবে সেখানে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ থাকবে এবং ভবিষ্যৎ বা পরবর্তী প্রজন্মেরও এই দৃষ্টিকোণ থেকে মনোযোগ আকৃষ্ট হবে এবং তাদের সংশোধন হতে থাকবে, তাদেরও নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। আমরা মসজিদ নির্মাণের প্রতি মনোযোগ দিচ্ছি, মসজিদ নির্মাণ করছি। আগামীকাল ইনশাআল্লাহ ভার্জিনিয়ায় মসজিদের উদ্বোধন হবে, কিন্তু আমাদের ইবাদতের প্রতি যদি মনোযোগ না থাকে বা আকর্ষণ না থাকে তাহলে এসব মসজিদ নির্মাণ করে লাভ কি? আমি বারংবার বলি যে যদি সব সংগঠনের ওহদাদার গণ এবং জামাতি ওহদাদারগণ সকল পর্যায়ের জামাতে ওহদাদারগণ নামাজে উপস্থিতির প্রতি যদি পূর্ণ মনোযোগ দেন তাহলে নামাজে উপস্থিতি বেশ কয়েক গুণ বাড়তে পারে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও তরবিয়ত বা সুশিক্ষা দেয়া সম্ভব। নামাজের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি এমন রয়েছে যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো। তিনি বলছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি এই হিসাব সঠিক থাকে তাহলে সে সফল এবং মুক্তিপ্রাপ্ত। যদি এই হিসাব ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তি ব্যর্থ হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। তাই এটি সামান্য কোনো বিষয় নয়। নামাজের প্রতি মনোযোগের যে দায়িত্ব বর্তায় সে দায়িত্ব পালন না করা
আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আর এই দায়িত্ব শুধু আবশ্যকীয় বা ফরজ নামাজ পড়লেই পালিত হবে না, বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তাহাজ্জুদ এবং নফল পড়ার প্রতি মনোযোগ থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি রয়েছে যে তোমাদের ফরজ নামাজে যেই ঘাটতি থেকে যায়, অনেক সময় ত্রুটি থেকে যায়, সেই সমস্ত ঘাটতি আল্লাহ তাআলা নফলের মাধ্যমে, যদি নফলের অভ্যাস থাকে তাহলে পূর্ণ করেন। অর্থাৎ তাহাজ্জুদ এবং নফল পড়াও গুরুত্বপূর্ণ কাজ, এদিকে মনোযোগ যাওয়া উচিত। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যার প্রতি সব আহমদের দৃষ্টি রাখা উচিত তা হলো খোদার কাছে পাপের ক্ষমা চাওয়ার প্রতি স্থায়ী মনোযোগ নিবদ্ধ হওয়া। মানুষ দুর্বল, অনেক সময় ভুল থেকে মুক্ত থাকার চেষ্টা সত্ত্বেও ভুল হয়ে যায়। খোদা তাআলা এমন নন যে শুধু বান্দাদের ভুল ধরেন আর শাস্তি দেন, বা ভ্রান্তির উপরেই কেবল তার দৃষ্টি থাকবে এমন নয়, বরং আল্লাহ তাআলা এসব ভুল ভ্রান্তির ক্ষমা এবং ভবিষ্যতে এগুলো থেকে মুক্ত থাকার উপায় এবং পন্থাও শিখিয়েছেন, তা হলো ইস্তেগফার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খোদা তাআলা এমন নন যে ইস্তেগফার করা সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেবেন। ইস্তেগফারের রত থাকবে মানুষ, আর ইস্তেগফারকারী যদি গুটিকতকও থেকে থাকে তাহলে অনেকের পাপের ক্ষমা হয়ে যায়, তাদের কারণে অন্যদেরকে রক্ষা করা হয়। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কিছু মানুষ এমন হয়ে থাকে যে নিজেদের পাপের কোনো চেতনাই তাদের নেই, আর কিছু এমন আছে যারা পাপ সম্পর্কে সচেতন হয়ে থাকে। সে কারণেই আল্লাহ তাআলা স্থায়ী ইস্তেগফারের বিধান এবং ব্যবস্থা করিয়েছেন। পাপ করছে বলে চেতনা থাকুক বা না থাকুক, মানুষ যেন ইস্তেগফারের অর্থ কেউ জানে না কি পাপ করছে কি করছে না, অজান্তে পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা ইস্তেগফারের বিধান ব্যবস্থা করিয়েছেন যেন মানুষ সকল পাপ, তা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ, তা সে জানুক বা না জানুক, হাত পা মুখ নাক কান চোখ তথা সকল পাপ থেকে যেন সে ইস্তেগফার করে। মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলো পাপের কারণ হয়ে থাকে, তাই ইস্তেগফার করতে থাকো সকল অঙ্গ এবং প্রত্যঙ্গকে পাপ থেকে মুক্ত রাখার জন্য। এগুলো পাপের কারণ হয়ে যায়, তাই খোদার নিরাপত্তার বেষ্টনীতে বা আশ্রয়ের বেষ্টনীতে আশ্রয় পাওয়ার জন্য এই দোয়া করা উচিত। এই জন্য মুহাম্মদ ইসলাম এই দোয়া শিখিয়েছেন যে বর্তমান যুগে কোরআনের এই দোয়া পড়া উচিত। তা হলো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমরা নিজেদের প্রাণের উপর অবিচার করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়াদ্র না হও তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বলেন, খোদার কাছে যদি শক্তি যাচনা করে অর্থাৎ ইস্তেগফার করে, তাহলে ফেরেশতার সাহায্যে তাদের দুর্বলতা দূরীভূত হতে পারে। পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের মান্যকারীদের গণ্ডীভুক্ত হওয়ার জন্য মৌলিক শর্ত যা নির্ধারণ করেছেন তা হলো তারা যেন মানুষের অধিকার প্রদানকারী হয়ে থাকে, আল্লাহর সৃষ্টিকে কোনো প্রকার কষ্ট দেয়া থেকে যেন তারা বিরত থাকে। তিনি
আমাদেরকে সবসময় আত্মবিশ্লেষণের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলেন, তোমাদের হৃদয়ে খোদাভীতি, খোদার ভয় আর এর ফলশ্রুতি স্বরূপ তাঁর সৃষ্টির প্রতি সমবেদনা এবং সহানুভূতি রয়েছে কি? এক হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একে অন্যকে হিংসা করবে না, একে অন্যের সাথে ঝগড়া করবে না, পরস্পরের প্রতি বিদ্বেষ রাখবে না, পরস্পরের প্রতি শত্রুতা পোষণ করো না, ব্যবসার সময়ে পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে ক্রয় বিক্রয় করবে না, পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলমান নিজের ভাইয়ের প্রতি অন্যায় অবিচার করতে পারে না, তাকে হেয় করতে পারে না, তাকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। কোনো ব্যক্তির দুষ্কৃতকারী হওয়ার প্রমাণস্বরূপ এতটাই যথেষ্ট যে সে নিজের মুসলমান ভাইকে হেয় জ্ঞান করবে। প্রত্যেক মুসলমানের জন্য অন্য মুসলমানের রক্ত, সম্পদ এবং সম্মান হারাম, অর্থাৎ এগুলোর সম্মান প্রতিষ্ঠা করা আবশ্যক। এই বিষয়গুলো আজকে সবচেয়ে বেশি আমরা আহমদীদের পক্ষ থেকে প্রকাশিত হওয়া উচিত। আল্লাহ তাআলার ফজলে অনেকটা হচ্ছেও। যদি সব মুসলমান আজকে এই বাস্তবতাকে বুঝে এবং এর উপর প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন সরকার যদি এগুলো মেনে চলে, তাহলে মুসলমানের উপর অত্যাচার অবিচার করে তাদের যে ধন সম্পদ এবং প্রাণ বিনষ্ট করছে, সহস্র সহস্র লক্ষ শিশু ইয়েতিম হচ্ছে, লক্ষ লক্ষ মহিলা বিধবা হচ্ছে, বয়োবৃদ্ধরা মারা যাচ্ছে, এর কিছুই হতো না। এরপর অহংকার অনেক বড় একটি ব্যাধি, যা থেকে দূরে থাকার বা মুক্ত থাকার আল্লাহ তাআলা কোরআন শরীফে নসিহত করেছেন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জোর দিয়েছেন এবং আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন, যার হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মতে পবিত্র হওয়ার এটি উত্তম রীতি, আর এর চেয়ে উত্তম কোনো রীতি পাওয়া সম্ভব নয় যে মানুষ কোনো প্রকার অহংকার এবং গর্ব করবে না, জ্ঞানগত না, বংশগত না, আর অর্থের গর্ব করবে না। পুনরায় বলছেন, আমি আমার জামাতকে নসিহত করছি যে অহংকার পরিহার করো না, কেননা অহংকার আমাদের মহাসম্মানিত প্রতাপান্বিত খোদার দৃষ্টিতে চরম ঘৃণ্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদার বা বিদায় হজের সময় বলেছেন, তোমরা সমগ্র মানব মণ্ডলে যেই জাতির বা যেই পর্যায়েরই হও না কেন, মানুষ হিসাবে সবার মর্যাদা সমান। কৃষ্ণাঙ্গের শ্বেতাঙ্গের উপর, শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর, আরবের অনারব আর অনারবের আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। অতএব আমাদের জন্য এটি হলো বিনয়ের শিক্ষা, এটি হলো সাম্যের শিক্ষা, অহংকার বর্জন এবং গর্ব থেকে আত্মম্ভরিতাতে মুক্ত থাকার এটি শিক্ষা, যা আমাদের সবার মেনে চলা উচিত। অমুসলিম বিশ্বে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের পার্থক্য করা হয়, আর কেউ কেউ এই দাবিও করে, কোনো শ্বেতাঙ্গ নেতা এই দাবি করে যে শ্বেতাঙ্গদের যে মানসিক যোগ্যতা এবং সামর্থ্য তা যারা শ্বেতাঙ্গ নয় তাদের চেয়ে বেশি। এই হলো এদের অহংকারের চিত্র। সকল আহমদীকে এটি থেকে মুক্ত থাকার চেষ্টা করা উচিত। এখানে আমেরিকায় দুটো ভিন্ন ভিন্ন সময়ে আমার সাথে মজলিসে বা বৈঠকে মেয়েদের পক্ষ থেকে এই মনোভাব ব্যক্ত করা হয়েছে যে জামাতে কোনো ক্ষেত্রে বর্ণবৈষম্য রয়েছে। যদি কোনো কারণে যুবক শ্রেণীর মাঝে ধারণা মাথাচাড়া দেয়, তাহলে এটি খুবই অন্যায় একটি কাজ। লাজনা, খুদ্দাম, আনসার, জামাতি, তরবিয়তি ব্যবস্থাপনার এটি খতিয়ে দেখা উচিত যে এই প্রশ্ন কেন মাথাচাড়া দিচ্ছে। যদি এক্ষেত্রে কোনো বাস্তবতা থেকে থাকে, তাহলে বুদ্ধিমত্তার সাথে
ভালোবাসার সাথে এই দৃষ্টিভঙ্গি এবং এই অনুভূতির সুরাহা করা উচিত এবং তরবিয়ত করা উচিত। কোনো সংগঠন বা ওহদাদারকে তড়িঘড়ি করে সিদ্ধান্ত করা উচিত নয় বা কাজ করা উচিত হবে না। এই অনুসন্ধানের অত হবে না যে কে বলেছে বা কি বলেছে, বলে এটি দেখুন যে বিষয়টা কি, এর কোনো বাস্তবতা আছে কিনা, এটি সত্য কিনা। অতএব দেখতে হবে যে কোনো এটি সত্য, এই কথাটা সত্য কিনা। যদি সত্য না হয়ে থাকে কেন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে? ব্যক্তিগত মনোমালিন্য নেই তো, যে কারণে হয়তো কথা মাথা চাড়া দিচ্ছে। যাই হোক, কারণ কারণ যাই হোক না কেন, স্নেহ, ভালোবাসা এবং প্রজ্ঞার সাথে এই ব্যাধিকে আমাদের মধ্য থেকে দূরীভূত করতে হবে। যে মেয়ে আমাকে এই কথা বলেছে এখানে, তাকেও আমি এটি বলেছি যে সে যেন আমাকে বিস্তারিত লিখে পাঠায় যে এই অনুভূতি বা এই ধারণা কেন তোমার হৃদয় জাগ্রত হলো যে জামাতে বর্ণ বৈষম্য দেখা দিচ্ছে। যাই হোক, এটিও এক প্রকার অহংকার। আমাদেরকে সকল প্রকার অহংকার থেকে মুক্ত থাকতে হবে। একটি কথা যার প্রতি হযরত মুসলিম ইসলাম দৃষ্টি বা মনোযোগ আকর্ষণ করেছেন, যার সম্পর্কে খোদারও শিক্ষা রয়েছে, মহানবী ইসলামেরও উক্তি রয়েছে, তা হলো আর্থিক কোরবানি বা আর্থিক ত্যাগ শিকার। খোদা তাআলার কৃপায় সারা পৃথিবীর জামাতগুলো আর্থিক কোরবানির ক্ষেত্রে উন্নতি করছে। হাঙ্গামি এবং সাময়িক কোরবানির ক্ষেত্রে আমেরিকার জামাতগুলো উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিয়ে থাকে, কিন্তু রীতিমতো আমাদের যে আর্থিক ব্যবস্থাপনা রয়েছে বা আবশ্যকীয় চাঁদার যে ব্যবস্থাপনা রয়েছে, এক্ষেত্রে পরিসংখ্যান অনুসারে বা পরিসংখ্যান দেখে বোঝা যায় যে এক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। এদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দরিদ্র ব্যক্তি নিজের সমস্যা, বাধ্যবাধকতার কথা বলে কম হারে চাঁদা দেওয়ার অনুমতি দিতে পারে বা আবেদন করতে পারে, কিন্তু যাদের আয় উপার্জন ভালো তাদেরকে আত্মবিশ্লেষণ করা উচিত। দেখা উচিত যে তারা আয় অনুসারে চাঁদা দিচ্ছে কিনা। শুধু এটি হওয়া উচিত নয় যে কর ফাঁকি দেওয়ার জন্য অনেক খরচ দেখিয়ে থাকে মানুষ, সেভাবে চাঁদার জন্য করবে। আপনার আয় দেখুন, উপার্জন দেখুন, কেননা চাঁদার বিষয়টি খোদার সাথে লেনদেনের বিষয় বা বোঝাপড়ার বিষয়। সেক্রেটারি মাল বা ব্যবস্থাপনা জানে না যে কার আয় উপার্জন কি বা কোন কতটা উপার্জনের উপর চাঁদা দিচ্ছে। খোদা তাআলা জানেন, খোদার হৃদয়ের চিত্র জানেন। সঠিক হারে যদি চাঁদা দেওয়া আরম্ভ করেন, তাহলে আমি মনে করি মসজিদ নির্মাণ এবং অন্যান্য জামাতি কাজের জন্য পৃথক কোনো তাহরিক কমই করতে হবে। এদিক থেকে আপনারা আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করে নিজের অবস্থা খতিয়ে দেখুন। চাঁদায়ামের বাজেট পুনর্বিশ্লেষণ করে লেখান যারা কম লিখিয়েছেন। বিভিন্ন দেশের নতুন বয়াতকারীদের ঘটনাবলী আপনাদের শুনিয়ে থাকি যে কিভাবে আহমদিয়ত গ্রহণের পর নিজেদের জীবনে তারা পবিত্র পরিবর্তন আনছেন, আধ্যাত্মিক পরিবর্তন সাধন করছেন, কার্যত ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করছে, আর্থিক কোরবানির গুরুত্ব তারা বুঝছেন। আর এই কারণে তাদের দারিদ্র্য সত্ত্বেও সেই অনুপাতে আল্লাহ তাআলা তাদেরকে আর্থিক স্বাচ্ছন্দ্য দান করছেন, আর এই কারণে ঈমান এবং নিষ্ঠায় তারা উন্নতি করছে। কোরবানি শব্দটির অর্থই এটি। এই শব্দের স্পষ্ট অর্থ রয়েছে নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে কোনো কাজ করা। এখানে নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে আল্লাহর ধর্মের প্রয়োজনে চাঁদা দেওয়ার কথা হচ্ছে। যারা নিজেকে কোনো কষ্টে না ফেলে অল্প স্বল্প চাঁদা দেয় আর মনে করে যে আমরা কোরবানি করেছি, এটি কোনো কোরবানি নয়, এটি ত্যাগ স্বীকার করা নয়। আল্লাহ তাআলার উপর এমন মানুষের কোনো অনুগ্রহ নেই, তারা না দিলেও খোদা তাআলা ধর্মের চাহিদা পূরণের ব্যবস্থা করবেন, করে থাকেন এবং করছেন এবং করবেন ইনশাআল্লাহ।
তাই যাদের স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও আয় অনুসারে চাঁদা দেয় না, আমি তাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যেন তারা ঐশী কৃপারাজির উত্তরাধিকারী হতে পারে। আজকে যে শেষ কথার প্রতি আমি মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো আনুগত্য। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ এবং রসুলের আনুগত্যের নির্দেশ এসেছে, আর শাসকদের আনুগত্যের নির্দেশও রয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বয়াতের শর্তাবলীতেও এতাত সংক্রান্ত শর্ত অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ মারুফ বিষয়ে আনুগত্যের বা এতাতের উপর মৃত্যু পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত থাকব। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে আহাদনামা রয়েছে তাতে এই শব্দ অন্তর্ভুক্ত আছে যে খলিফায়ে ওয়াক্ত যে মারুফ সিদ্ধান্ত করবে তা মেনে চলা আবশ্যক জ্ঞান করব। কতক বক্র প্রকৃতির মানুষ বা মুনাফিক সুলভ চিন্তাধারার অধিকারী ব্যক্তি বলে যে আমরা অঙ্গীকার করেছে মারুফ বিষয়ের আনুগত্যের। এরা বলে যে খলিফা ওয়াক্তের কোনো সিদ্ধান্ত মারুফ হয় না বা ন্যায়সঙ্গত হয় না, বা তাদের দৃষ্টিতে কোনো সিদ্ধান্ত মারুফ নয়, ন্যায়সঙ্গত নয়। তারা এই ব্যাখ্যা উপস্থাপন করে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন চিন্তাধারা রয়েছে। এমন মানুষ দু একজন হলেও হয়তো 1,00,000-এ একজন হবে, কিন্তু এই চিন্তাধারাকে প্রতিহত করা আবশ্যক, কেননা এটি নতুন প্রজন্মকে বিষিয়ে তোলে। এমন চিন্তাধারা এইভাবে মারুফ বা ন্যায়সঙ্গত সিদ্ধান্তের এরা নিজেরাই ব্যাখ্যা করা আরম্ভ করে, তাহলে জামাতের ঐক্য বজায় থাকবে না, বজায় থাকতে পারে না। তখন এই বিতর্ক আরম্ভ হয়ে যাবে যে মারুফ কাকে বলে আর গায়ের মারুফ কি। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন, আরেকটি ভ্রান্তি রয়েছে, তা মারুফ বিষয়ের আনুগত্যের সাথে সম্পর্ক রাখা, অর্থাৎ মারুফ সিদ্ধান্তের আনুগত্য করব। তিনি বলছেন যেসব বিষয়কে আমরা মারুফ বা ন্যায়সঙ্গত মনে করি না সেই ক্ষেত্রে আমরা আনুগত্য করব না। এটি হলো তাদের কথা। তিনি বলছেন যে এই শব্দটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআন শরীফে এসেছে, আর কোরআন শরীফে আছে ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, অর্থাৎ মারুফ বিষয়ে তোমার অবাধ্য হবে না। তিনি বলছেন যে এমন মানুষ কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্বলতারও কি কোনো তালিকা প্রস্তুত করেছে যে তিনি কোন কথা সঠিক বলছেন, কোন কথা ভ্রান্ত বলছেন? হযরত মসিহ ইসলাম ইয়ামুরু বিল মারুফের ব্যাখ্যায় বলেন, এই রসুল সেসব কথার নির্দেশ দেন যা বিবেক পরিপন্থী নয়। মারুফ বিষয়গুলো সেগুলো যা বিবেক বা যুক্তি পরিপন্থী নয়, কোরআনের নির্দেশ এবং শিক্ষাসম্মত নির্দেশ দিয়ে থাকেন। এক হাদিসে একটি ঘটনা পাওয়া যায়, এক জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলা প্রেরণ করেন। এক জায়গায় পৌঁছে সেখানে তারা আগুন প্রজ্বলিত করে। কাফেলার আমির রসিকতার ছলে বলেন যে আমি যদি তোমাদের এই আগুনে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেই তোমরা কি ঝাঁপিয়ে পড়বে? কোন সাহাবী বলেন যে এটি অন্যায় কথা, এটি আত্মহত্যা। কেউ কেউ বলে যে আমিরের এতাআত বা আনুগত্য আবশ্যক। যাই হোক, সে আমির বলেন যে আমি রসিকতা করছিলাম। মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ঘটনা শোনানো হয় তিনি বলেন, আমিরদের মাঝে যে তোমাদেরকে খোদার অবাধ্য হওয়ার নির্দেশ দেয় সেই ক্ষেত্রে তার আনুগত্য করবে না। এই হলো মারুফের ব্যাখ্যা। আল্লাহ যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ পরিপন্থী যদি কোনো কথা হয় তাহলে সেটি মারুফ নয়, কিন্তু যদি খোদা এবং রসুলের শিক্ষাসম্মত নির্দেশ হয়ে থাকে তাহলে সেই নির্দেশ মারুফ নির্দেশ।
তাই স্পষ্ট হয়ে গেল যে মারুফ সিদ্ধান্ত বা মারুফ বিষয়ের আনুগত্য, যে আনুগত্য আবশ্যক তা হলো খোদা তাআলার নির্দেশ এবং তার রসুলের শিক্ষা এবং নির্দেশাবলীর আনুগত্যের কথা বলা হয়েছে। তাই যতদিন সত্যিকার খেলাফত প্রতিষ্ঠিত থাকবে আর মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে এটি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকবেই। তাই আল্লাহ তাআলা এই তাই এই খেলাফত কখনো আল্লাহ এবং রসুলের নির্দেশ পরিপন্থী সিদ্ধান্ত দিতে পারে না। কোরআন এবং সুন্নতের অধীনেই চলবে এই খেলাফত। আমারও বিষয়ে আনুগত্য বা মারুফের আনুগত্য করার কথাটি কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামও তার বয়াতের শর্তাবলীতে এটিকে অন্তর্ভুক্ত করেছেন। আর আহমদিয়া খেলাফতের অধীনে প্রতিটি অঙ্গ সংগঠনের আহাদনামায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ অত্যন্ত স্পষ্ট, অর্থাৎ আল্লাহর নির্দেশাবলী প্রবর্তন, জারি করা, জামাতকে নসিহত করা, উপদেশ দেয়া, প্রত্যেক ব্যক্তি যে নিজেকে জামাতের অংশ মনে করে তার জন্য আবশ্যক হলো এই অঙ্গীকার বা আহদ নামার প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামাত সংক্রান্ত খলিফা ওয়াক্তের যে নির্দেশ রয়েছে বা আসে সেগুলো মেনে চলা, সেগুলোকে ব্যবহারিক রূপ দেয়া। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটি কখনো হতে পারে না আর কোনো সময় কোনো ভুল নির্দেশনা দিলেও আল্লাহ যেহেতু খেলাফতের সুরক্ষা বা হেফাজতের নিশ্চয়তা দিয়েছেন, তাই আল্লাহ তাআলা কখনো এর অশুভ ফলাফল প্রকাশ পেতে দেবেন না আর এমন পরিস্থিতি সৃষ্টি করুন যার ফলে এর ভালো ফলাফল সামনে আসবে। তাই মারুফ সিদ্ধান্তের ব্যাখ্যা করার দায়িত্ব কোনো ব্যক্তির নয়। মারুফ সিদ্ধান্ত সেটি যা কোরআন সম্মত এবং সুন্নত সম্মত এবং হাদিস সম্মত আর এই যুগের হাকাম এবং আদালের নির্দেশাবলী সম্মত, আর এটি সেই মাধ্যম যার কল্যাণে জামাতের ঐক্য প্রতিষ্ঠিত থাকতে পারে। আর এই উদ্দেশ্যেই হযরত মসিহ মাউদ ইসলাম প্রেরিত হয়েছেন, অর্থাৎ ঐক্য সৃষ্টির জন্য তিনি প্রেরিত হয়েছেন। আর নিষ্ঠাবান, মুখলেস এবং আনুগত্যশীল লোকদের একটা জামাত সৃষ্টি ছিল উদ্দেশ্য। নতুবা মসিহ মাউদ ইসলাম স্পষ্ট করেছেন যে সংখ্যা বৃদ্ধি আমার উদ্দেশ্য নয়, অর্থাৎ এমন মানুষের সংখ্যা বৃদ্ধি করব যারা এতাআতি করতে জানে না, এটি আমার উদ্দেশ্য নয়। তিনি বলেন, যদি আমার সাথে আমার প্রতি আরোপিত লোকদের বা আমার হাতে বয়াতকারীদের সংশোধন না হয়, তারা আল্লাহ এবং রাসূলের শিক্ষা অনুসারে যদি জীবনযাপন না করে, তাহলে এমন বয়াত অর্থহীন। তাই আমাদের আহমদী হওয়া তখন লাভজনক হবে যদি এই সত্যকে বুঝে আমরা এর উপর আমল করার চেষ্টা করি আর নিজেদের সকল শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে যদি চেষ্টা করি। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে আনুগত্য কোনো সামান্য বিষয় নয় বা কোনো সহজ কাজ নয়, এটি এক প্রকার মৃত্যুই হয়ে থাকে। যে ব্যক্তি পুরোপুরি আনুগত্য করে না, এতাআত করে না, সেই জামাতকে দুর্নাম করে, জামাতের জন্য বদনাম বয়ে আনে, দুর্নাম বয়ে আনে। তিনি বলেন, আমি জামাতকে বারবার বলেছি যে তোমরা নিছক এই বয়াতের উপরেই নির্ভর করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে আনুগত্য না করবে, বয়াতের প্রকৃত এবং বাস্তব অর্থে আনুগত্য না করবে, ততক্ষণ মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের প্রকৃত মর্ম এবং অর্থ বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াতের কারণে আমাদের উপর যে দায়িত্ব বর্তায়, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি আর সবসময় খেলাফতের সাথে সত্যিকার আনুগত্যের সাথে যেন আমরা সংশ্লিষ্ট থাকি। খলিফা ওয়াক্তের সকল মারুফ সিদ্ধান্তের উপর যেন আন্তরিকভাবে এবং পূর্ণ আনুগত্যের সাথে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দান করুন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر